হ্যালো লিসনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এবারে আমি নতুন একটা ইমো টিক্স নিয়ে হাজির হয়েছি। এখানে আমি আপনাদেরকে জানাবো ইমোর প্রাইভেসি এবং আরও কয়েকটি ইমোর সেটিং সম্পর্কে। আমার ডিভাইসের প্রথমে আমি কি করব, যে ইমো প্রোফাইলে প্রবেশ করব। কিভাবে আমার ইমো প্রোফাইলে প্রবেশ করব? আমার হ্যান্ডসেটের মধ্যে প্রোফাইল পিকচার, এটা হচ্ছে হ্যান্ডসেট ডিভাইসের স্ক্রিনের বাম দিকে প্রোফাইল পিকচারটি রয়েছে, চ্যাটের পাশে, চ্যাট শব্দটির পাশে এই প্রোফাইল পিকচারটিতে আমি ক্লিক দেব এবং আমি সরাসরি চলে যাব সেটিংসে। সেটিংসের মধ্যে গিয়ে ইমো অ্যাকাউন্ট সেটিং, তারপরে পাওয়া যাবে নোটিফিকেশন। আমি গত পর্বে দেখিয়েছিলাম ইমো অ্যাকাউন্ট সেটিং সম্পর্কে। আজ তাহলে নোটিফিকেশন সম্পর্কে কিছু বলে নিই। নোটিফিকেশন হচ্ছে প্রথমেই দেওয়া রয়েছে এখানে নোটিফিকেশন টোন, যে আপনার এখানে নোটিশ বা নোটিফিকেশন যেগুলো আসবে সেগুলোর টোন আপনি এখানে ইচ্ছামতো আপনি চুজ করে দিতে পারেন। তারপর রয়েছে ভাইব্রেশন, এবং যখন নোটিফিকেশনটি আসবে আপনার ডিভাইসটি ভাইব্রেশন করবে। তারপর রয়েছে এখানে সাউন্ড, নোটিফিকেশনটি যখন আসবে তখন সাউন্ড করবে। তারপর রয়েছে পপ আপ, নাকি পপ আপ হবে। এরপরে রয়েছে গ্রুপ নোটিফিকেশন, এবং গ্রুপ নোটিফিকেশনের টোন এখানে রয়েছে। আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলো সিলেক্ট করে দিতে পারেন, এবং যখন এই গ্রুপ থেকে একটি নোটিশ বা নোটিফিকেশন আসবে তখন ভাইব্রেশন করবে, ডিভাইসটি ভাইব্রেশন করবে, জাস্ট এতটুকু। অথবা ডিভাইসে সাউন্ড করবে, অথবা পপ আপ হয়ে যাবে। এবং আপনাদের ইমো সেটিংসে যে স্টোরি রয়েছে, এটা হচ্ছে স্টোরি নোটিফিকেশন। কেউ যদি বা আপনি স্টোরি আপলোড দেন, অথবা আপনার মাই কন্টাক্টে আপনার সেভকৃত নম্বরের আপনার ফ্রেন্ড, ওরা স্টোরি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেজে আসবে, বা আপনার ফ্রেন্ডের স্টোরি নোটিফিকেশন, অথবা আপনার আপলোডকৃত স্টোরিগুলো আপনার ফ্রেন্ড দেখতে পাবে, বা তাদেরও ফ্রেন্ডের ফ্রেন্ড দেখতে পাবে। এই হচ্ছে, আপনারা এগুলো অন অথবা অফ করে রাখতে পারেন। এবারে হচ্ছে কল সিটিংয়ে এখানে রয়েছে রিংটন আপনারা ডিফল্ট করে রাখতে পারেন, অথবা আপনাদের ইচ্ছা পছন্দ মতো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তারপর রয়েছে ভাইব্রেশন, অথবা কল সেটিংসটি রিংটোনে থাকবে না রিংটোন এবং ভাইব্রেশন থাকবে, সেটা সিলেক্ট করে দিতে পারেন। তারপর রয়েছে ভিডিও সেটিংস, ভিডিও রিকমেন্ডেড সেটিং, ভিডিও ফরম পিপল ফলো, আই ফলো, মানে ভিডিওগুলো জনগণ দেখতে পাবে, আপনার ভিডিও জনগণ দেখতে পাবে। অথবা নিউজ রিকমেন্ডেড, এগুলো আপনারা আপনাদের পছন্দ মতো সিলেক্ট করে দিতে পারেন। তারপর রয়েছে এখানে নিউ নোটিশ অ্যালার্ট, নতুন নোটিশের জন্য অ্যালার্ট আসবে। এখানে তারপর রয়েছে ফাংশনের মধ্যে রয়েছে প্রথম দিকেই রয়েছে ভিডিও, এবং ভিডিওগুলো ওপেন থাকবে বা সবাই দেখবে, না হাইড থাকবে, কেউ দেখতে পাবে না। অথবা এখানে রয়েছে হুজ অনলাইন, যে কে অনলাইনে থাকবে শুধু তারাই দেখতে পাবে, এটা হচ্ছে এই অপশন। তারপরে রয়েছে এখানে ওপেন স্টোরি ফাংশন,
ওপেন অর হাইড স্টোরি ফাংশন। আপনার স্টোরিগুলা আপনার ফ্রেন্ড এবং আপনার বন্ধুরও বন্ধু, ফ্রেন্ড অফ ফ্রেন্ড, বন্ধুরও বন্ধুগণ দেখতে পাবে, না এটা হাইড থাকবে, এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন। অথবা এক্সপ্লোর, বা এই এক্সপ্লোর ডিভাইসটির তে যারা প্রবেশ করবে তারা সবাই দেখতে পাবে। এবারে আসি প্রাইভেসি। আসলে শিরোনামেই আপনারা দেখতে পেয়েছিলেন যে প্রাইভেসি সম্পর্কে এই টিউটোরিয়ালটি। এখানে প্রাইভেসির মধ্যে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট সিন। লাস্ট সিন, আপনি যখন এই ইমোতে প্রবেশ করবেন তখন থেকে শুরু করে আপনি যখন বেরিয়ে যাবেন, যে কখন বেরিয়ে গেলেন, এই একটা সময়সীমা, এই সময়সীমাটা আপনার প্রত্যেকেই দেখতে পাবে, না আপনার মাইকনটাকে আপনার বন্ধুরাই দেখতে পাবে, অথবা কেউ দেখতে পাবে না। এটা আপনাদের পছন্দ মতো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। এবারে রয়েছে অ্যাভাটার। অ্যাভাটার হচ্ছে যে আপনার ইমো পিকচারটি সবাই দেখতে পাবে, না আপনার বন্ধুরা দেখতে পাবে, না কেউ দেখতে পাবে না। এটা আপনাদের পছন্দ মতো আপনারা সিলেক্ট করে দিতে পারেন। রিড রেসিপি হচ্ছে যে আপনি যখন চ্যাটিংয়ের সময় কিবোর্ডে কি পেশ করবেন বা চ্যাট করবেন, এই চ্যাটিং বা লেখার সময় আপনার চ্যাট লেখা শেষ হওয়ার আগে দেখতে পাবে, সবাই দেখতে পাবে, না আপনার বন্ধুরা দেখতে পাবে, না কেউ দেখতে পাবে না, এটা সিলেক্ট করে দিতে পারেন। তারপরে রয়েছে কলস। এই কলস, ইমোতে কলস সবাই আপনাকে করতে পাবে, না আপনার মাই কন্ট্যাক্টের বন্ধুরাই করতে পাবে। রিয়েল টাইম চ্যাট, আপনি যখন অনলাইনে থাকবেন, চ্যাটিংয়ে থাকবেন, তখন শো করবে অনলাইন, বা আপনি এখন ইমোর মধ্যে আছেন বা ডাটা কানেকশন অন করে ইমো অ্যাক্টিভ করে রাখছেন, এটা হচ্ছে রিয়েল টাইম চ্যাট। বা এটা অফ করে দিলে আপনি যখন লাইনে থাকবেন, অনলাইনে থাকবেন, চ্যাটিং করবেন, ইমো ডিভাইসটি রানিং করে ইমোতে আপনি আপলোড দিবেন বা চ্যাটিং করবেন, তখন বন্ধ থাকবে, এখন অন হয়ে গেছে। ব্লক কন্ট্যাক্ট, এই ব্লক কন্ট্যাক্টের মধ্যে আপনাকে বিরক্তকরকারীরা বা আপনার অপছন্দের কেউ বা আপনি যাদেরকে ব্লক করে রাখতে চান তারা এই ব্লক কন্ট্যাক্টের মধ্যে থাকবে। তারপরে রয়েছে এখানে স্টোরি আইগ্রোন। স্টোরি আইগ্রোন হচ্ছে যে স্টোরি আপনি কি আপনার ফ্রেন্ডদের মাঝে, আপনার কন্ট্যাক্টের মাঝে, কন্ট্যাক্ট নাম্বারগুলোর মাঝে আপনি দেখাতে চাচ্ছেন। সর্বশেষ রয়েছে লাইকস, অ্যালো এভরিওয়ান সি মাই লাইকস, মানে আপনার লাইকগুলো কি সবাই দেখতে পাবে, এটা কি আপনি দেখার অনুমতি দিচ্ছেন, সেটাই হচ্ছে অ্যালো এভরিওয়ান সি মাই লাইকস। যাই হোক, এবারে বলবো মিডিয়া অ্যান্ড স্টোরেজ। এখানে যে আসলে ইমো একটি মিডিয়ার মতো কাজ করে। এখানে অডিও, ভিডিও এবং ফটো এগুলো স্টোরেজ হবে। এগুলোকে আপনি অন করবেন না অফ করবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সিলেক্ট করে দিতে পারেন। অটো ডাউনলোড, এই অটো ডাউনলোডে আপনারা আপনাদের ফোন ডিভাইসের যখন মোবাইল ডাটা দিয়ে আপনি ইমোটি কন্টিনিউ চালাবেন নাকি ওয়াইফাই দিয়ে চালাবেন, সেটা সে মুহূর্তে অটোমেটিকলি ডাউনলোড হবে। আপনি প্রথম অপশনে যদি দিয়ে থাকেন যে আপনি যখন ইন্টারনেট ওয়াইফাই দিয়ে চালাবেন তখন অটোমেটিকলি ডাউনলোড হবে, এবং মোবাইল ডাটা দিয়ে যখন চালাবেন তখন অটোমেটিকলি আপনার অডিও, ভিডিও, ফটো ডাউনলোড হবে। নাকি শুধু ওয়াইফাই আপনি যখন কানেক্ট করবেন তখনই আপনার অডিও, ভিডিও এবং ফটোগুলো ডাউনলোড হতে থাকবে, অথবা টার্ন অফ, বা কখনোই এটা ডাউনলোড হবে না, আপনি অফ করে দিতে পারেন।
সর্বশেষ এখানে রয়েছে ক্লিয়ার কেস। এই ক্লিয়ার কেসের মধ্যে আপনি আপনার ডিভাইসে ইমো অ্যাপসটি যখন রানিং করে আপনি কন্টিনিউ চালাবেন, তখন অটোমেটিকলি কিছু ফাইল তৈরি হয়, কিছু নোটিশ আসে, ফটো, ভিডিও, অডিও আসে। এগুলো হিস্টোরির মতো জমা হয়ে থাকে, এগুলো আপনি ডিলিট করতে পারেন এই ক্লিয়ার কেসের সাহায্যে। জেনারেলের মধ্যে রয়েছে আপনার ইমো ল্যাঙ্গুয়েজ। ইমো ল্যাঙ্গুয়েজ আমার এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ করা রয়েছে। আপনি চাইলে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি দিতে পারেন। ব্যাকআপের মধ্যে রয়েছে ডাউনলোড ম্যানেজার। যখন আপনি ওয়াইফাই কানেক্ট করে আপনার ইমোটি কন্টিনিউ চালাবেন, তখন ডাউনলোড হতে শুরু করবে। এখানে এই যে স্টার্ট অপশন দেখতে পাচ্ছেন, স্টার্ট করে দিলে স্টার্ট হয়ে যাবে। সি কুইক সেন্ড ফটো, এবং ফটো অটোমেটিকলি দ্রুত সেন্ড হবে। এই অপশন আপনি অন করেও দিতে পারেন, এমনকি এই অপশনটি আপনারা অফ করেও দিতে পারেন। সর্বশেষ রয়েছে ডিলেট হিস্টোরি। আপনি যখন আপনার ফোনের ইমো স্লো হয়ে যাবে বা সহজে ওপেন হতে চাচ্ছে না, তখন আপনার হিস্টোরিগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। যাই হোক, কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি আমাদের আজকের এপিসোড। অবশ্যই ভিডিওটি লাইক এবং কমেন্ট করবেন। কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। সর্বশেষে ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন।